দুটি প্রণাম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর কথা বলছেন, তো অহংকার নিয়ে কথা হচ্ছিল আগের দিন। আমাদের যে অহংকার কিভাবে আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় সেটা নিয়ে কথা বলছিলেন। কিন্তু প্রশ্ন হলো অহংকারটা যাবে কিভাবে? আমাদের সবার সমস্যা হলো অহংকার, কিন্তু এটা যাবে কিভাবে? এটার একটাই উপায় আছে, সেটাই ঠাকুর বলছেন। এবার জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে। আগের দিন বলছিলেন যে মানুষের নানা কিছুর কারণেই অহংকার হয়। কারোর এটার কারণে, কারোর টাকার কারণে। যেমন এই যে বলছিলেন একটা ব্যাঙ, তার একটা কয়েন ছিল, তার উপর দিয়ে হাতি চলে গিয়েছিল, তখন খুব খেপে গেল। কোথায় ব্যাঙ আর কোথায় হাতি? সে প্রচন্ড খেপে গেছে। খেপে গিয়ে হাতিকে লাথি দেখাচ্ছে। লাথিতে হাতির কি হবে? ব্যাঙের লাথিতে কিছুই হবে না, কিন্তু দেখাচ্ছে কেন? ওই যে একটা কয়েন পেয়েছিল, ওই কয়েনের জন্য, টাকার জন্য। তো মানুষের টাকার খুব অহংকার। তো ঠাকুর বলছেন জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে। জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়, সমাধিস্থ হলে তবে অহং যায়। বলছে কিভাবে যাবে? আমার একটা রোগ হয়েছে, এবার রোগ নিয়ে বেশি চর্চা করে তো লাভ নেই। চর্চা কি নিয়ে হবে? আমার রোগটা যাবে কিভাবে, এইটা নিয়ে চর্চা করতে হয়। রোগ তো আছে, সবারই আছে, তো সেখানেই চর্চাটা হলো যে কিভাবে যাবে। তো বলছেন জ্ঞান লাভ হলে মানুষের অহংকারটা যায়। জ্ঞান লাভ কিভাবে হয়? তাকে সমাধিস্থ হতে হয়। সমাধিস্থ মানে মাটির নিচে খুঁড়ে কবর নয়। সমাধিস্থ মানে মনটা ভেতরে গভীরে সেই চরম জায়গায় চলে যাবে। সেই ভেতরে, আমাদের সবার ভেতরে সেই একটা পরম সত্তা আছে, যেটা একদম নিত্য স্থির, যেটা সেই জ্ঞানের জায়গা, জ্ঞান স্বরূপ। সেইখানে আমাদের মনটা গিয়ে যখন ডুবে যায়, তখনই মনটা সমাধিস্থ হয়। যখন আমার সমাধি হয়, তখনই আমার অহংকারটা যেতে পারে, তার আগে যাবে না। তার আগে যাওয়ার কোনো প্রসঙ্গই নেই। এই জন্য বলছে সমাধিস্থ হলে তবে অহং যায়। সে জ্ঞান লাভ বড় কঠিন। তবে কি, এই জ্ঞান লাভ করা খুব কঠিন, এটা সহজ নয়, কঠিন আছে। বেদে আছে যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয়, সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে। বলছে যে সপ্তম ভূমিতে মন গেলে, মনের তো অনেকগুলো ভূমি, এবং সপ্তম ভূমিতে মন গেলে তখন সমাধি হয়। তো সেইখানে মন গেলে, তখনই সমাধি হলে তবেই অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? প্রথম 3 ভূমিতে। সেই 3 ভূমি, তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। আমাদের মনের যে নিচের 3টে ভূমি, সেটা হলো অজ্ঞানের ভূমি। ওটা হলো অজ্ঞানের ভূমি। সেইখানে মনের যখন বাস, তখন মনটা কি চায়? নানা কিছু তার কামনা বাসনা থাকে, এবং টাকা পয়সার প্রতি আসক্তি থাকে, টাকা পয়সার প্রতি লোভ থাকে। মনে সবসময় টাকা পয়সার কথা ঘুরতে থাকে, আর কি খাবো, কি পরবো, কি ভোগ করব, আমার কি চাই, এগুলোর প্রতি মন থাকে। কামনা বাসনা এগুলোর প্রতি মন থাকে। এটা প্রথম 3 ভূমির মধ্যেই থাকে। আর আমাদের সাধারণ মানুষের মন, অজ্ঞানী মানুষের মন ওই 3টে ভূমির মধ্যে ঘোরাঘুরি করে। হৃদয় যখন মনের বাস হয়, তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়। এবার মন যখন হৃদয়ে ওঠে, মনটা যখন হৃদয়ে ওঠে, তখন কি হয়? তখন তার নানা কিছু দর্শন হয়, ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়, জ্যোতি দেখা যায়। যেরকম ভাবে আমরা একজন আরেকজনকে দেখছি বা জগৎ দেখছি, সেরকম ভাবে জ্যোতির দর্শন হয়। কিন্তু কখন হবে?
আমরা এমনি যেভাবে আছি তখন দেখবো না, তখন ওই বড় জোর লাইট টাইট এগুলো দেখবো, চন্দননগরের লাইটিং। ওখানে প্রথম 3 ভূমিতেই হবে, কিন্তু যখন মনের বাস ওপরে হবে, হৃদয় উঠবে, তখন জ্যোতি দর্শন হবে। হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়। সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে একই একই, তখন তার মানে একটা অদ্ভুত অবস্থা হয় এবং সে অবাক হয়ে যায়, আমি কি দেখলাম, এমনি তো দেখিনি, এতদিন তো দেখিনি, এ আমার কি দর্শন হলো। তখন সে অবাক হয়ে যায়, বলে একই একই, তারপর কণ্ঠ, এরপর মন আরো ওঠে, আরো ওঠে। যেমন শরীরের অনেকটা মানে নানা জায়গার মধ্যে তার বাসটা বলা হয়, অ্যাকচুয়ালি শরীর বলছে না, সেটা একটা অবস্থা মনের। এরপর ওঠে কণ্ঠে, সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয়। যখন মনের বাস সেই কণ্ঠে আসে, মন আরো ঊর্ধ্বগামী হয়, তখন কি হয়, তখন তার শুধু ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কথা ভালো লাগে না, অন্য কিচ্ছু ভালো লাগে না। অন্য কথা তার মানে কাঁটার মতো লাগে গায়ের মধ্যে, ভালো লাগে না। এবং অটোমেটিক তখন কি হয়, তখন তার নিজস্ব পুরনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, যারাই জাগতিক কথা বলুক তাদেরই ভালো লাগে না, যারাই বলুক ভালো লাগে না। মনে হয় কি এরা কখন সরে যাবে, এদের সাথে ভালো লাগছে না। এটা কোনো স্বার্থপরতা না, মানে মনটা এমন একটা জায়গায় উঠছে যেখানে এইগুলো অনেক দূরে পড়ে থাকে, অনেক নিচে পড়ে থাকে। একজন আগে একদম খুব সাধারণ ভাবে থাকতো, খুব গরিব ছিল, একদম হয়তো একদম মানে বস্তির মধ্যে আছে সাধারণ ভাবে, কিন্তু আস্তে আস্তে দেখা গেল তার খুব পয়সা টয়সা হয়ে গেছে, সে প্রচুর পয়সা, কোটি কোটি টাকার মালিক, একটা বিরাট দামি একটা ঘর কিনেছে, ওখানে আছে। এরপর যদি তাকে বলে যে বস্তিতে তুমি এসে আমাদের সাথে থাকো, ওখানে কয়েক বছর কাটিয়ে দিল, তারপর যদি বলে তুমি এসে আমাদের সাথে থাকো, তখন কিন্তু গিয়ে আর থাকতে পারবে না। এ মা কি ময়লা, কি গন্ধ। ওরা বলবে তুই তো এখানেই ছিলি এতদিন। ও বলবে ছিলাম ঠিকই, কিন্তু এখন আর পারবো না। ছিলাম, নিশ্চয়ই ছিলাম, কিন্তু এখন আর পারবো না, এখন আমার সেই স্টেজ নেই। তো যখন মন আমাদের নিচের সেই ভূমিগুলোতে থাকে, তখন সেই নিচের ভূমিতে থাকার জন্য আমাদের যে বন্ধু বান্ধব পরিচিতি হয়, যাদের সাথে আত্মীয় স্বজন, সবার সাথে যে ধরনের কথাবার্তা হয়, কিন্তু আমার মনটা যেই উঠে গেল তখন আমার সঙ্গী চেঞ্জ হয়ে যায়, তখন আমার সঙ্গী পাল্টে যায়। তখন ওই ধরনের কথা, আগের ধরনের কথা আর অ্যাডজাস্ট হয় না, নিতে পারে না, ভেতরে নিতে পারে না, এটা হয়ে যায়। এটা কিভাবে হয়, মনে যখন মন ঊর্ধ্বগামী হতে থাকে, একটু একটু করে উঠতে থাকে। তো এটা পঞ্চম ভূমির কথা বললেন। কপালে, ভ্রু মধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয়, কিন্তু পারে না। বলছে আরেকটু মন উঠলো, কপালে উঠলো। কপালে মানে আমি এখানে কপালের মধ্যে ধ্যান করলাম, তার মানে যে আমার মন কপালে উঠে গেছে তা নয়। এটা মনের মানে ঈশ্বরকে নিয়ে থাকতে থাকতে মন উঠতে থাকে। হ্যাঁ, ওটা কপাল বলে একটা বলা হচ্ছে, কিন্তু কপাল মানে যে আমি এখানে মন দিলাম তখন এই মনটা কপালে উঠলো তা কিন্তু না। তখন টন টন করবে, ব্যথা করবে, মন আমার নিচেই আছে তখন, তাই না? এখানে একটা মশা কামড়ালো, তা মনটা এখানে যাবে না, উফ কি জোরে কামড়ালো। তো এখানে যে কামড়ালো, মনটা এখানে গেল, তার মানে কি মনটা কপালে উঠেছে? মানে আধ্যাত্মিক ভাবে তা নয়, তা নয়। তাহলে আমি এরকম করতেই পারি, শুনলাম কণ্ঠে, হ্যাঁ এবার এখানে আমি এরকম করছি, এখানে মনটা গেল আমার, তখন কি ঈশ্বরীয় কথা? তখন আমার মন জগতেই আছে, পুরোপুরি দেখে আছে। এটা ভালো করে বুঝতে হবে, কারণ আধ্যাত্মিক কথা বোঝা বড় মুশকিল, বোঝা বড় মুশকিল। তো যখন সেই অবস্থায় মনটা ওঠে ভ্রু মধ্যে, তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয়, তখন সেই ব্রহ্মের রূপ দর্শন হয়, ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখন মনে হয় তাকে জড়িয়ে ধরি, ঈশ্বরকে,
কিন্তু তাও পারা যায় না। মানে এরকম দর্শন হয়, তখন ঈশ্বরীয় রূপ দর্শন হয়, কিন্তু পারে না। লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না, ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না। লণ্ঠনের ভিতর আলো। ঠাকুর খুব সুন্দর করে এক একটা অবস্থার কথা বলছেন, মনের অবস্থা। লণ্ঠনের ভেতর যে আলো, ওটা কিরকম? আলোটাকে পুরো স্পষ্ট দেখা যায়, কিন্তু ধরতে গেলে কাঁচে হাত লাগবে, লণ্ঠনের মধ্যে হাত লাগবে, ভেতরে হাত যাবে না। মানে আলোটা, সেই আগুনটা আমাকে পোড়াতে পারবে না। আমার দর্শন হবে, কিন্তু তার অ্যাকশন হবে না। আলোর অ্যাকশনটা তো হলো মানে পোড়ানো, সেটা আমাকে পারবে না। হাতটা যাবেই না ওই পর্যন্ত, তবে কাঁচ পর্যন্ত যাবে, কাঁচটা একটু গরম হয়ে থাকবে, এইটুকু, একটু খসড়াও পড়তে পারে, এইটুকুই। কিন্তু গায়ে আগুন লেগে আমি পুরো পুরো জ্বলে ছাই হয়ে গেলাম, সেটা হবে না, সেটা হবে না। সেটা হলো ষষ্ঠ ভূমি, যেখানে আমার ঈশ্বরীয় রূপ দর্শন হচ্ছে, কিন্তু একটু বাঁধো বাঁধো, কোথাও যেন একটু আটকে আছে, আমি পুরো তার সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে পারছি না, মন পুরো মিলে যেতে পারছে না। এই জন্য বলছেন লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না। আমার খুব প্রিয় একটা মানুষ এলো, আমি তাকে শুধু দেখলাম, মধ্যে একটা কাঁচ আছে, আমার ভালো লাগবে? ভালো লাগবে না। কাঁচটা সরা, দরজাটা খোলো, আমি ভেতরে যাব। এই যে ভগবান কালকে একটা কাঁচের ভেতরে বসেছিলেন, শুনলাম, একটা কাঁচের ভেতরে তিনি, বাইরে সব হচ্ছে চারদিকে। তো মধ্যে যদি ব্যবধান থাকে, আমার ভালো লাগবে না। আমি চাইবো কোনো ব্যবধানই যেন না থাকে, কোনো বাধা যেন না থাকে, আমি যেন মিলেমিশে একাকার হয়ে যাই। এইটা ষষ্ঠ ভূমিতে হয় না। ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না, ছুঁই ছুঁই বোধ হচ্ছে কিন্তু ছোঁয়া যাচ্ছে না। সপ্তম ভূমিতে মন যখন যায়, তখন অহং আর থাকে না, সমাধি হয়। যখন মনটা একদম সেই চরম জায়গায় চলে গেল, তার জায়গায় চলে গেল, তার আসল যে জায়গা, নিবাস, তার আশ্রয়স্থল। মন চলো নিজ নিকেতনে। আমাদের যখন আমরা নিজ নিকেতনে যাই, নিজের বাড়িতে যাই, আমি যখন পরের বাড়িতে যাই, তখন আমি ড্রয়িং রুমে গিয়ে বসি, গল্প টল্প করি, হাসি টাসি গল্প করি, সব ঠিক আছে। কিন্তু যখন নিজের বাড়িতে আসি, তখন ফ্যান চালিয়ে একদম এরকম করে শুয়ে ঘুমিয়ে পড়লাম। কখন উঠবো ঠিক নেই, যখন উঠবো তখন খাবো। দুটোর মধ্যে পার্থক্য আছে। ওটা আমার নিজের বাড়ি, আমার নিজের নিকেতন। সেরকম মনের একটা নিজের নিকেতন আছে। মন যখন তার নিজের নিকেতনে আসে, তখন কি হয়? তখন আর মানে সে আর অ্যাক্টিভ থাকে না। তার ওই মনের যেটা সবসময় চিন্তা করা, এই করা, সেই করা, ভাবনা করা, দুশ্চিন্তা করা, টেনশন করা, কোনো কিছু থাকে না। মন একদম স্থির হয়ে সেখানে সমাধিস্থ হয়ে যায়, বোধে বোধ হয়ে যায়, জ্ঞানের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। সেইখানেই সমাধি হয় মনের, সেটাই সমাধি অবস্থা। বিজয়, তো ওখানে বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন। তো তিনি কি বলছেন? বলছে সেখানে পৌঁছিবার পর ব্রহ্মজ্ঞান হয়। মানুষ কি দেখে? মানে সবার একটা প্রশ্ন থাকে যে ওখানে কি দেখা যায়। তুমি তো ওখানে গেছিলে, কি দেখলে? আমেরিকা গেছিলে, কি দেখলে? আমরা শুধু সবসময় দেখতে চাই। তো বিজয় কৃষ্ণ গোস্বামী অত বড় মহাপুরুষ, তিনি তখন ওই প্রসেসের মধ্যে আছেন, তখনও সেই জায়গায় তিনি পৌঁছাননি, তখনও ঠাকুরের সঙ্গ করছেন। তো বলছি সেখানে কি দেখে? এটা সাধারণ আমাদের একটা কৌতূহল, স্বামীজি ওটা হলে কি হয়, কি দেখা যায়? শ্রীরামকৃষ্ণ, সপ্তম ভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না। বলছে ওখানে গেলে কি হয় মুখে আর বলা যায় না। দারুণ। মুখে বলা গেলে তো ওটা হয়ে গেল, উচ্ছিষ্ট হয়ে গেল, তাই না? মুখ দিয়ে যদি আমি বলেই দিতে পারি
তাহলে তো আর সেই মাহাত্ম রইবেন, মানে থাকবে না। তখন বলে, ও আচ্ছা আপনি বললেন, আমি শুনলাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘরে চলে গেল, সংসার করলো। সেখানে কি হয় মুখে বলা যায় না। বলছে নিজে খাও মিষ্টিটা। মিষ্টি কেমন তুমি খেয়ে দেখো, তুমি খাও আগে। জাহাজ একবার কালা পানিতে গেলে আর ফিরে না, জাহাজের খবর আর পাওয়া যায় না, সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না। কারণ কথা, জাহাজ যদি কালা পানিতে যায় তখন আর ফিরে আসে না, এবং জাহাজের খবর আর পাওয়া যায় না, জাহাজের আর কোনো খবর পাওয়া যায় না। জাহাজ ফিরে এলে তো তখন জাহাজকে জিজ্ঞেস করা যাবে যে সমুদ্রটা কেমন গো, তখন সমুদ্রের খবরও আর নেওয়া যায় না। মানে যার সমাধি হলো সে আর এই সেখানে কি হয়েছে এটা নিয়ে কিছু বলতে পারে না। কেন বলতে পারে না? বলা যায় না, বলা যায় না। আর যে যায় সে ফিরে আসে না। যার সমাধি হলো সে ফিরে এলো না, আরেকজন ফিরে এলো, আরেকজন পুরো অন্যরকম। বলে না লঙ্কায় যেই যায় সেই হয় রাবণ। হ্যাঁ, লঙ্কায় গেলে সে রাবণ হয়ে যায়। হ্যাঁ, অন্য আগের মানুষটা থাকে না, তো সেরকমই আর কি। ওখানে যেই যায় সেই হয় রাম। ওখানে রাবণ না, ওখানে যেই যায় সেই হয় রাম। সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না। সাংঘাতিক কথা এগুলো ঠাকুরের। নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে। সমুদ্র কত গভীর কে খবর দিবে, যে দিবে সে মিশে গেছে। সপ্তম ভূমিতে মনের নাশ হয়, সমাধি হয়, কি বোধ হয় মুখে বলা যায় না। হচ্ছে নুনের পুতুল সমুদ্র মাপতে গেল, গিয়ে কি হলো, যেই নেমেছে ওখানে গলে গেল। সমুদ্র আর নুনের পুতুল তো একই। সমুদ্রটা ডাইলিউটেড ফর্ম, আর নুনের পুতুল কনডেন্স, ঘন এক জায়গায়। নুনটা এক জায়গায় ঘন হয়ে একটা শেপ হয়েছে, একটা আকারিত হয়েছে, আকার হয়েছে। কিন্তু সেটাই যখন সমুদ্র, সেখানে কি জল নুন মিলে একটা বিরাট বিশাল একটা জায়গা, জলের নোনতা জল। তো যেই ওখানে নামছে, যেহেতু দুটো এক, তো বড়টা ছোটটাকে গ্রাস করে নিল। ওটা তো ছোট একটা শেপ ছিল, আর ওটা ছিল প্রায় অনন্ত বিরাট, সেটা বিশালটা ছোটটাকে গ্রাস করে নিল, তাই না? যেমন একটা জায়গায় পুকুর, ওখান থেকে কিছু ঘাস এরকম উঠে আছে, কিছু ঘাস উঠে আছে। তো সেখানে শীতকালে একটু শিশির পড়েছে, শিশির টিশির পড়ে ওখানে জমা হয়েছে, জলবিন্দু বিন্দু হয়েছে, একটু বড় হয়েছে। তখন কি হবে, ওটা আস্তে আস্তে ঘাস দিয়ে জলে এসে পড়ে যাবে। যেই জলে পড়বে তখন আর বিন্দুটাকে আলাদা করে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তখন সে পুরো ওখানে মিলে মিশে একাকার হয়ে গেল, সেই পুকুর হয়ে গেল। এইবার তাকে যদি বিন্দুর খবর জিজ্ঞেস করা যায়, বলতে পারবে? বলতে পারবে না। তাকে যদি পুকুরের খবর জিজ্ঞেস করা যায়, সেটাও বলতে পারবে? সেটাও বলতে পারবে না, কেননা সে তো পুকুর হয়ে আছে, সে ওটার খবর কিভাবে বলবে? আলাদা হলে তো বলা যায়, আলাদাও হতে পারবে না, বলতে পারবে না। এই জন্য সেই সমাধিতে কি হয়, ব্রহ্মে পৌঁছালে কি হয়, কেউ বলতে পারে না, বলতে পারে না সে, কেননা ওটা হয়ে বসে আছে। সপ্তম ভূমিতে মনের নাশ হয়, সপ্তম ভূমিতে মনের নাশ হয়ে যাচ্ছে। এবং নাশ হয়ে যাচ্ছে বলে আমরা তো কথা যে বলি, আমার চিন্তা দিয়েই তো বলি। চিন্তা, মন, মনের সাহায্যে চিন্তা, তারপর মুখ দিয়ে কথাটা বেরোয়। তো প্রতি মুহূর্তে আমাদের মনের দরকার হয়, কিন্তু মনটাই যদি মিশে যায়, বলবো কিভাবে? তাই না? বলার আর কোনো উপায় নেই। কি বোধ হয় মুখে বলা যায় না। যে আমিতে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ। বলছে আমাদের এতক্ষণ কিসের অহংকার নিয়ে কথা বলছিলেন, অহংকার মানে আমি। তো বলছে আমাদের যে আমিতে সংসার করে, সংসার বলতে
কামিনী কাঞ্চনে মানে যে আমি আসক্ত হয় সেটার কথাই বলেছে, সেটাই সংসার। যখন আমরা কোনো কিছুর প্রতি আসক্ত তখনই আমি সংসারী। তো যে আমি আসক্ত হয় সেই আমিটা খারাপ। জীব ও আত্মার প্রভেদ রয়েছে, এই আমি মাঝখানে আছে বলে। জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায়, বস্তুত এক জল, লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে। জলের মধ্যে একটা লাঠি ফেলে দেওয়া হলো, তখন কি মনে হবে? এইটা এই সাইড, ওইটা এই সাইড, একটা ডান সাইডের জল, একটা বাঁ সাইডের জল, কিন্তু জল একটাই। যেহেতু লাঠিটা এরকম ভাবে ফেলা আছে, মনে হচ্ছে দুটো আলাদা, তাই না? দুটো আলাদা। যেমন জমি, মানে দুই ছেলের মধ্যে ভাগ হয়ে গেল, মধ্যে একটা বেড়া দিয়ে দিল, কিন্তু জমি কি আলাদা হলো? জমি তো যা ছিল তাই, উপরে একটা বেড়া চাপিয়ে দেওয়া হয়েছে, কিছু বাঁশ টাস দিয়ে এরকম ভাবে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বেড়া তো জমি তো একই। সেরকম ভাবেই হচ্ছে যে আমাদের যে আমিটা আছে, এই যে অহংকারটা আছে, এই অহংকারের জন্য আমি আর আত্মা আলাদা হয়ে আছে, ভেদ হয়ে আছে। আমি যে ব্রহ্ম, আমি যে আত্মা, এটা বুঝতে পারছি না, যেন আলাদা, যেন ভেদ, আমি ধরতে পারছি না। তো বলছেন যে এই লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে, অহংই এই লাঠি তুলে দাও, সেই এক জলই থাকবে। যেই লাঠিটা তুলে নেওয়া হলো, দেখা গেল একই জল আছে, দুটো জল কখনোই ছিল না। সেরকম আমাদের ভেতরে যে আমিটা আছে, আমিটা বসে আছে, আমিটাকে যেই তুলে নেব, সঙ্গে সঙ্গে দেখবো আমি সবসময় ব্রহ্ম ছিলাম, আমি কখনোই জগৎ হইনি, আমি ব্রহ্মই আছি। সঙ্গে সঙ্গে দেখব। আগেও যে আমি নিজেকে জীব বলে ভাবতাম, এটাই ভুল। আমি সবসময় সেই শিব স্বরূপই আছি, জ্ঞান স্বরূপই আছি, সৎ স্বরূপই আছি। আমার কোনোদিন কোনো ভেদ হয়নি, আমি কোনোদিন ছোট হইনি। অটোমেটিক বুঝবো, শুধু অহংকারটা সরতে হবে। আমাদের বাড়িতে একটা গুন্ডা এসে দখল করে বসে রইল, তাই না? তখন থাকতে দিয়েছে বাড়ির মালিককে। হ্যাঁ, ওই অনেক আগে একটা সিনেমা হয়েছে না, লালকুঠি, ড্যানি ভিলেন পরে হিরো হয়ে যায়। ড্যানি ভিলেন ওখানে একটা বাড়িতে দখল করে নিয়েছে। উৎপল দত্ত মেইন ভিলেন, উৎপল দত্তের মেইন সাকরেদ হলো ড্যানি, সে ওখানে বসিয়ে দিয়েছিল। এবার ড্যানি গিয়ে ওখানে পুরো একদম মানে সমস্ত ও দেখছে, ও মানে সমস্ত কিছু ওর আন্ডারে চলে গেছে। তো ওখানে যে স্বামী স্ত্রী ছিল, ওদের তো মহা অশান্তি, ঘরের মধ্যে আগের সেই শান্তি টান্তি সব চলে গেছে। এবার বাচ্চা ছেলেটা ওকে আবার পাল্টে দিল, যে পাল্টে দিল ড্যানি ভালো হয়ে গেল, বা ড্যানির মানে তার মধ্যে যে তার ভিলেনের যে ব্যাপারটা, তার মধ্যে যে বজ্জাত ব্যাপারটা, ওটা শেষ হয়ে গেল, ওই আমিটা নষ্ট হয়ে গেল বলা যায়। মানে আরেকভাবে চিন্তা করলে সঙ্গে সঙ্গে আবার তার পুরনো শান্তি ফিরে এলো। ওটা কোথাও যায়নি, ওটার জন্য ধামাচাপা পড়ে গেছিল বা আলাদা হয়ে গেছিল, শান্তিটা সরে গেছিল। তা আমাদের মধ্যে এই যে আমি ড্যানির মতো, ভিলেনের মতো, আমি এই আমিটাকে নিয়ে গর্ব করি, কিন্তু এই আমিটাকে গর্ব করার কোনো বিষয় নাই। এই আমিটাকে সরাতে হবে, এই আমিটাকে নাশ করতে হবে। আমি মলে ঘুচিবে জঞ্জাল। আমাদের যে আমিটা, আমাদের যে অহংকারটা, যে অহংকার নিয়ে আমি চলি এবং নিজেকে বিশাল কিছু মনে করি, ওটাই নিজেকে ছোট করে রাখছে। বলছেন যে লাঠি তুলে দাও, এক সেই জলই থাকবে। বজ্জাত আমি কে? যে আমি বলে আমায় জানে না, আমার এত টাকা, আমার যে কে বড় লোক আছে। বজ্জাত আমি, যে এরকম বলে, যে আমিটা বলে আমার চেয়ে বড় লোক কে আছে, আমার এত টাকা আছে। যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকা কেড়ে লয়, তারপর চোরকে খুব মারে, তাতেও ছাড়ে না, পাহারাওয়ালা ডেকে পুলিশে দেয়, ও মেয়াদ খাটায়,
বজ্জাতামি বলে জানে না আমার বজ্জাতামি বলে জানে না আমার 10 টাকা নিয়েছে, এত বড় আস্পর্ধা। মানে কেন? তার এত অহংকার, টাকার অহংকার। অহংকার শুধু টাকার হয় না, আমি খুব শিক্ষিত, খুব পড়াশোনা জানি, এটাও আমার অহংকার। আমাকে সবাই মানে, আমার ভীষণ কোয়ালিটি, এটাও অহংকার। আমি যে ভাব, এটাই অহংকার, ওটাকেই মানতে হবে। আর মরে কিভাবে? সে জ্ঞান হলেই মরে, এমনি মরে না। বিজয় কৃষ্ণ গোস্বামী আবার জিজ্ঞেস করছেন, যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তি যোগে যদি অহং থাকে তবে জ্ঞান যোগই ভালো। এবার বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি তো একটু মানে উপনিষদ জ্ঞান চর্চা বেশি করেন, কেননা ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন, ওখানে তো ভক্তির ব্যাপারটা অতটা নেই। এই জন্য উনি সঙ্গে সঙ্গে পেয়েছেন, যদি অহং মানে যেতেই হবে, তাহলে তো ভক্তিতে তো অহংটা থেকে যায়, কেননা ভক্তি আর ভক্ত ভগবান দুটো থাকে, তার মানে একটু অহংকার থাকে। হ্যাঁ, তাহলে তো জ্ঞান যোগই ভালো, জ্ঞান যোগে তো অহংটা নাশ হয়ে যায়। সঙ্গে সঙ্গে উনি ওনার পয়েন্ট পেয়ে গেছেন। এবার ঠাকুরকে বলেছেন, ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ, 2-1টি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। বলছে যায় খুব কম, কারো কারো যায় হয়তো, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই অহংকারটা যেতে চায় না, যায় না। হাজার বিচার করো, অহং ফিরে ঘুরে এসে উপস্থিত। খুব বিচার টিচার করলাম, ও মা দেবা আবার ফাট করে উঠে গেছে। ঠিক করলাম যে না, আমি আমার অহংকার রাখবো না, ঠিক করলাম, করে বেরোলাম, কে একটা এরম ভাবে তাকালো, ফাট করে আমার দিকে এইভাবে তাকালো, সঙ্গে সঙ্গে উঠলো। কিন্তু কেন? ওটা যদি থাকে তাহলে তো উঠবেই, ওটা তো রয়ে আছে, তাই না? একটু পোর্শনে যদি থাকে, যেমন রক্ত বীজ, আমরা জানি না গল্প, 1 ফোঁটা যদি মাটিতে পড়ে, ওখান থেকে একটা ওষুধ উঠে আসবে, 1 ফোঁটা থেকে। সেরকম অহংকার একটু যদি কণাও যদি থাকে, তখনও সমস্যা করে। অহং ঘুরে ফিরে উপস্থিত। আজ অশ্বত্থ গাছ কেটে দাও, কাল আবার সকালে দেখো ফেকড়ি বেরিয়েছে। বলছে অশ্বত্থ গাছ বিরাট, কেটে দাও, দেখো ওই দিক দিয়ে আবার মানে দিয়ে ছোট্ট একটা বেরিয়ে গেছে, ওটা একসময় বড় হয়ে যাবে। একান্তে যদি আমি যাবে না, তবে থাক শালা দাস আমি হয়ে। এবার প্রশ্ন হলো, যদি না যায় তখন কি করতে হবে? তখন দাস আমি হয়ে থাকো। কিসের দাস? না, ঈশ্বরের দাস। আমি যদি একদমই যাচ্ছে না, তখন কি করব? তখন কি সেই আমিটা বজ্জাতামি হয়ে থাকবে? বলছে না, আমি তো যাবে না, সুতরাং আমি ব্রহ্মজ্ঞানের চর্চা করে লাভ কি? একজন বলতে পারে। তো বলছে না, যদি না যায় তাহলে সেই আমিটাকেও দাস আমি করো, ঈশ্বরের দাস, ভগবানের দাস, সেইভাবে করো। তবে থাক শালা দাস আমি হয়ে, হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস, এইভাবে থাকো। যদি যায় ওটা তো বেস্ট, যদি না যায়, ঈশ্বর তুমি প্রভু আমি দাস। তাতে কি হচ্ছে? তাতে প্রভুই মেন আসল আমি হচ্ছেন, আমি তার আন্ডারে, তিনি যেভাবে বলছেন আমি সেইভাবে করছি, তখন আমার অহংকার কম থাকে। আর কেননা আমি তো তার দাস, তিনি কর্তা, তখন আমার অহংকারটা কম থাকে। এনে বলছেন তুমি প্রভু আমি দাস, এইভাবে থাকো। আমি দাস, আমি ভক্ত, এরূপ আমিতে দোষ নাই। আমি বিরাট পয়সা, আমার অনেক পয়সা, আমার অনেক পাওয়ার, এই আমিতে দোষ আছে। কিন্তু আমি যদি এটা থাকে, আমি দাস, ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ভক্ত, সেই আমিতে দোষ নেই, খুব কম, ওটা দোষ প্রায় নেই। মিষ্ট খেলে অম্বল হয়, কিন্তু মিষ্টির মধ্যে নয়। মিষ্টি খেলে অম্বল হয়, কিন্তু মিষ্টির মধ্যে নয়।
জ্ঞানযোগ ভারী কঠিন, দেহাত্ম বুদ্ধি না গেলে জ্ঞান হয় না। দেহাত্ম বুদ্ধি না গেলে, দেহাত্ম বুদ্ধি মানে কি? দেহে আত্মবুদ্ধি, মানে এই শরীরটা আমি, এই যে বুদ্ধি, এই যে বোধ বা এই যে ধারণা, এটাই দেহাত্ম বুদ্ধি। দেহাত্ম বুদ্ধি যদি না যায়, আমার শরীরটাই আমি, শরীরেই মন, এইটা যদি না যায় তাহলে জ্ঞান হবে না। তাই কলিযুগের পক্ষে, কলিযুগে অন্নগত প্রাণ, দেহাত্ম বুদ্ধি, অহং বুদ্ধি যায় না। তো এখন কি? এখন কলিযুগ, ঘোর কলি। এখন মানুষের অন্নগত প্রাণ, মনে মানে শুধু কি খাবো, কি করব, পেটেই তার প্রাণটা ঢুকে আছে। এই জন্য বলছেন যে কলিযুগে দেহাত্ম বুদ্ধি, অহং বুদ্ধি যায় না, যেতে চায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ। ভক্তিযোগ কেন? এটা একটু সহজ। জ্ঞানযোগটা প্রথমেই বলেছেন জ্ঞানযোগটা কঠিন, ভক্তিযোগটা একটু সহজ। ভক্তিযোগ সহজ পথ। আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ নেই। বলছে তাকে ডাকো ব্যাকুল হয়ে, আকুল হয়ে ডাকো, তাতে কি হবে? তাকে লাভ করবে, তাকে পাবে, তার দর্শন হবে, তার অনুভব হবে। বলছে কোনো সন্দেহ নেই। কখন বলছেন কোনো সন্দেহ নেই? যখন বলছেন ব্যাকুল হয়ে ডাকো। ডাকলেই তাকে পাবো না। আমরা সবাই ডাকি ছেলের রেজাল্ট যেন ভালো হয়, আমরা সবাই ডাকি। কখন ডাকলে পাবো? যখন ব্যাকুল হয়ে তাকে পাবার জন্য তাকে ডাকবো, তার জন্যই তাকে ডাকবো, তখন পাবো। ব্যাকুল হয়ে, এইটাতে ঠাকুর বলছেন কোনো সন্দেহ নেই। কিন্তু যদি ব্যাকুলতা না থাকে তাহলে পুরো সন্দেহ আছে। সন্দেহ না, জেনুইন তাকে পাওয়া যাবে না। সন্দেহটাও ওখানে কোনো অবকাশ নেই। যদি ব্যাকুলতা না থাকে তাহলে পাবো না, এটা ধরে নেওয়া যায়। কিন্তু যদি ব্যাকুলতা থাকে তাকে পাবো শিওর। যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে, যেন দুই ভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি, এরা যেন আমির রেখা মাত্র। একটা জলের মধ্যে বাঁশ না রেখে একটা রেখা কাটা হয়েছে, জলের মধ্যে এরকম ভাবে টানলাম, সঙ্গে সঙ্গে একটা দাগ পড়লো, তো রেখাটা কতক্ষণ থাকবে? বেশিক্ষণ থাকবে না কিন্তু, তাই না? সেরকম যে ভক্তের আমি, তার আমিটা ওই রেখার মতো। ওই যে দাগটা টানা হয়েছে ওটা বেশিক্ষণ থাকবে না। তার মানে কি? আস্তে আস্তে আবার ওটা, ওই যে একটু আমিটা আছে, ভক্তের যে একটু আমি আছে, একটু অহংকার আছে, কিন্তু আমি ভক্ত, আমি দাস, এই রকম ওইটা আস্তে আস্তে মিলে যাবে এক সময়। তার মানে ভক্তিতেও তার মুক্তি হতে পারে। ঠাকুর কিন্তু বলে দিলেন যে যদি ভক্তি থাকে সেখানেও মুক্তি হতে পারে। তো আমাদের দেখতে হবে আমি কি করব। আমি জ্ঞানযোগ অবলম্বন করব না ভক্তি পথ নেব? ভক্তি পথ সহজ পথ, কিন্তু ওখানেও একটা কথা আছে, সেটা হলো ব্যাকুলতা। জ্ঞানযোগের ক্ষেত্রে বলছেন দেহাত্ম বুদ্ধি, আর ভক্তি যোগের কথা বলছেন ব্যাকুলতা। ব্যাকুলতা যদি না থাকে, আমার চারদিকে মন যদি থাকে, তাহলে হবে না। ব্যাকুলতা মানে ভক্ত শুধু ভগবানকেই চায়, ঈশ্বরকে চায়, অন্য কোনো কিছু চায় না, এটা হতেই হবে। তখন সেই চাওয়া থেকেই আমার ঈশ্বর লাভ হবে এবং আমি মুক্ত হব।